আমি মারাম হোমায়েদ এই গাজা থেকেই বলছি। ইসরায়েল আর ইরান একে অপরকে 12 দিন বোমা মারল, তারপর থেমে গেল। ভারত পাকিস্তান পরমাণু হুমকিতে গর্জে উঠল, 4 দিনের মধ্যেই সব চুপ। কিন্তু গাজায় 20 মাস ধরে চলছে মৃত্যু আর ক্ষুধার প্রতিযোগিতা। এখানে যুদ্ধ বিরতি শব্দটা যেন নিষিদ্ধ। প্রতিদিন মানুষ মরছে, খাবারের লাইনে গুলি খাচ্ছে, বিশ্ব তাকায় কিন্তু দেখে না। গাজার নাম খবরের হেডলাইন থেকে মুছে গেছে, কিন্তু শিশুর কান্না, মায়ের আর্তনাদ আর খালি পেটের যন্ত্রণা এখনও বেঁচে আছে। আমি মারাম হোমায়েদ এই গাজা থেকেই বলছি। আমার মেয়ে বনিয়াস ইনস্টাগ্রামে রিল দেখে বলল, মা, সব রাঁধুনিই বলে উপকরণ সব ঘরেই থাকে, কিন্তু আমাদের ঘরে তো কিছুই নেই। একটা নয়, 2 নয়, 50 দিনের মতো একই পাস্তা রান্না করি ক্যান্ড সস দিয়ে। আমার 2 বছরের ছেলে ইয়াস, সে এখনও দুধ, কলা, আঙুরের স্বাদ জানে না। আমরা আগুনে রান্না করি, পানি আনতে যেতে হয় মাইলের পর মাইল। টাকা নেই, গ্যাস নেই, খাবার নেই, তবু বেঁচে থাকার চেষ্টা করি। ক্ষুধা এমন এক বিষ যা শরীরকেই শুধু না, মনকেও খেয়ে ফেলে। একটা ব্যাগ ময়দা, এক মুঠো ডাল, এর জন্য মানুষ জীবন দেয়। বিশ্বে এখন খাবার হলো বিলাসিতা, চিজকেক, পিৎজা, ডেজার্ট, চকলেট। আর এখানে 1 চামচ চাল, 1 কাপ লেন্টিলসও স্বপ্ন। আমার মেয়েরা যখন ফোনে দেখে গান যেখানে পুতুলেরাও খায় ফল, তখন আমার সন্তান শুধু তাকিয়ে থাকে আর বলে, আমাদের ঘরে তো কিছুই নেই মা। এই ভিডিও আপনি দেখছেন কারণ আমরা এখনও বেঁচে আছি। গাজা মনে রাখবে, আমাদের ক্ষুধা, আমাদের কান্না, আমাদের নিঃশ্বাস ভুলে যাবে না এই বিশ্ব। আমরা করুণা চাই না, আমরা ইতিহাস লিখছি। গাজা আজও মর্যাদার ভূমি, আর বিশ্ব আজও চোখ বন্ধ করে বসে আছে। গাজা কেবল যুদ্ধ নয়, গাজা একটি আর্তনাদ। আপনি কি শুনছেন?